সুপ্রিয় সম্মানিত প্রিয় দর্শক মণ্ডলী, চলে এলাম আরও একটি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে। আপনাদেরকে আগে থেকেই আমরা সতর্ক করে দিচ্ছি যাতে আপনারা সাবধানের সঙ্গে কাজ করতে পারেন। দেখুন দর্শক মণ্ডলী, বাংলাদেশ এবং ভারতের দিকে ফের কিন্তু একটা ভয়াবহ নতুন ঝড় আসতে চলেছে। এই ঝড়টা পুরোপুরি ঘূর্ণিঝড়ের মতো, তবে ঘূর্ণিঝড়ের রূপ হবে কি হবে না, বা ঘূর্ণিঝড় হবে কি হবে না সেটা কিন্তু দেখবার বিষয়। তবে এই যে ভয়াবহ ঝড় বা শক্তিশালী ঝড়, এই ঝড়ের গতিবেগ ঘন্টায় প্রায় আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন প্রায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু এর ঝাপটা রয়েছে। অর্থাৎ বায়ুর যে গতিবেগ ঘন্টায় 80 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু রয়েছে। তো বলা যায় যে এটা কিন্তু ঘূর্ণিঝড়ের মতোই কিন্তু শক্তিশালী একটা ঝড়। তবে এটা ঘূর্ণিঝড় কিন্তু হবে না, ভয়াবহ একটা ঘূর্ণাবর্ত রয়েছে বঙ্গোপসাগরে। এই ঘূর্ণাবর্তের জেরেই কিন্তু একটা ভয়াবহ শক্তিশালী নিম্নচাপ হবে। এই নিম্নচাপের জেরেই কিন্তু এই ঝড় কিন্তু হতে চলেছে। সরাসরি বাংলাদেশের উপকূলে কিন্তু আঘাত হানার সম্ভাবনা রয়েছে, আপনারা অনস্ক্রিন দেখতে পাচ্ছেন। এর জন্য খুলনা এবং বরিশাল বিভাগে যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে। সেই সঙ্গে সঙ্গে এইদিকে ফটিকচারি উপজেলার চিটাগাং, লালমোহন, মতিরহাট, সেনবাগ, ফিরোজগঞ্জ, তার সঙ্গে সঙ্গে এদিকে যে মাদারীপুর, আরও যে অন্যান্য জায়গাগুলো রয়েছে সেখানে কিন্তু একটা আঘাত হানার সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের ওপরে কিন্তু একটা ভয়াবহ ক্ষতির সম্মুখীন, অর্থাৎ ক্ষতির কিন্তু প্রভাব পড়তে পারে। এই যে ঝড় রয়েছে, এই ঝড় কবে নাগাদ আছড়ে পড়বে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেব। প্রতিনিয়ত ঝড়ের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটাকে ফলো করে রাখুন, তাহলে প্রতিনিয়ত বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গের আবহাওয়া সহ ত্রিপুরা এবং আসামের আবহাওয়ার খবর আমরা আপনাদেরকে দিয়ে থাকি। আমাদের চ্যানেলে একদম নিখুঁত খবর পেয়ে যাবেন, কারণ আমরা যে সঠিক খবর দিয়ে থাকি সেটা সবার আগে দিয়ে থাকি এবং আপনাদেরকে সঠিক এবং নিখুঁত খবর দিয়ে থাকি। দর্শক মণ্ডলী, আপনাদেরকে বলে দিচ্ছি আজকে হলো, আমি যে দিনে ভিডিওটা করছি আপনারা সবাই অবগত আছেন, সেটা হলো আজকে বুধবার 16ই জুলাই। 16ই জুলাই বুধবার, দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর। আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি, তাহলে ব্যাপারটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন, না হলে কিন্তু আপনারা বুঝতে পারছেন না। দেখতে পাচ্ছেন এটা হলো বঙ্গোপসাগর, একদম আপনাদেরকে ম্যাপ সমেত আমরা দেখিয়ে দিচ্ছি স্যাটেলাইট থেকে। এটা হলো বঙ্গোপসাগর। বর্তমানে বঙ্গোপসাগরের অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে পরিষ্কার হলো। কিছুদিন আগে যে ঘূর্ণাবর্ত ছিল সেই ঘূর্ণাবর্ত অনেকটাই দুর্বল হয়েছে, তার জেরে কিন্তু কয়েকদিন পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু নিম্নচাপ চললো। ওই নিম্নচাপের জেরে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রচুর পরিমাণে কিন্তু বর্ষণ হলো আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ, আসাম এবং ত্রিপুরা। তারও কিন্তু একটা লঘুচাপ কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ, বিহার, ঝাড়খণ্ড এবং বাংলাদেশের ওপরে কিন্তু রয়েছে। এর জেরে কিন্তু এখনও কিন্তু দফায় দফায় বৃষ্টি হচ্ছে। যাই হোক না কেন, সেই জের কাটতে না কাটতেই আবারও কিন্তু বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণিবর্ত তৈরি হচ্ছে। আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম গভীর সমুদ্র থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তাহলে আরও ব্যাপারটা ভালোভাবে আপনারা বুঝতে পারবেন। আমরা যদি একদম মহাসাগরের দিকে চাই, আমাদের 7খানা মহাসাগর রয়েছে, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, সুমেরু ও কুমেরু মহাসাগর আপনারা দেখতে পাচ্ছেন। তো এই যে আমাদের মহাসাগরের দিকে যদি আমরা যাই, সমুদ্র একদম গভীরে যাই, তো এখানে দেখতে পাচ্ছেন ভয়াবহ কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু ঘূর্ণাবর্ত রয়েছে। ঘূর্ণাবর্ত, সমুদ্র ফাঁকা, ঘূর্ণাবর্ত রয়েছে। এই ঘূর্ণাবর্ত যখন অতি শক্তিশালী হয়ে যায় তখন তারা কিন্তু সাপের মতন, দেখতে পাচ্ছেন কিভাবে তারা কিন্তু ছোটাছুটি করছে। এই যে সাপের মতন ছোটাছুটি করছে, তারা কিন্তু উপকূলে আসার জন্য ছোটাছুটি করে। এক কথায় উপকূলে আসার জন্য, উপকূলে আঘাত হানার জন্য তারা কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু রাস্তা খোঁজার চেষ্টা করে। যখনই একটা রাস্তা হয়ে যায় তারা কিন্তু সেই রাস্তা দিয়ে কিন্তু লাইন দিয়ে তারা কিন্তু উপকূলে আসার চেষ্টা করে। তো এই যে ভয়াবহ লঘুচাপ বা ঘূর্ণাবর্ত, সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন একটা ঘূর্ণাবর্তর একটা কিন্তু লঘুচাপের কিন্তু আকার অলরেডি অনেক দিন থাকাই তৈরি হয়ে আছে আমাদের আরব সাগর এবং বঙ্গোপসাগর তীরে একটা অলরেডি একটা লঘুচাপ কিন্তু অনেক দিন থাকা আমরা লক্ষ্য করতে পারছি। এর জেরে কিন্তু দফায় দফায় ঘন ঘন বর্ষা হচ্ছে। তো এই লঘুচাপ দেখতে পাচ্ছেন, এক কথায় এটা কিন্তু ঘূর্ণাবর্তের একটা রাস্তা বলা যায়। রাস্তা অলরেডি তৈরি হয়ে আছে এই বছর। তো এই দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত সরাসরি এই দিকে হয়ে আরব সাগর হয়ে ভারতবর্ষের উত্তর পশ্চিমে যে সমস্ত রাজ্যগুলো রয়েছে, যেমন কর্ণাটক, কেরল, এদিকে আপনাদের মহারাষ্ট্র, এদিকে রাজস্থান, গুজরাট, এই সমস্ত জেলাতে কিন্তু 1 মাস ধরে প্রচুর পরিমাণে কিন্তু বর্ষা হচ্ছে, অর্থাৎ বৃষ্টি হচ্ছে। এখানে উপকূলে আঘাত হানছে, তারপরে দুর্বল হচ্ছে। দুর্বল ঘূর্ণাবর্তগুলো
কিন্তু সরাসরি শ্রীলঙ্কা হয়ে বাঁক নিয়ে বঙ্গোপসাগরে ঢুকছে, কারণ সেগুলো তো আর ফিরে যাবে না গভীর সমুদ্রে, সেটা কিন্তু বঙ্গোপসাগরে ঢুকছে। এবার বঙ্গোপসাগরে ঢোকার পরে এদিকে মায়ানমার এবং এদিকে থাইল্যান্ড দেশ থাকার ফলে সেটা কিন্তু সেই ঘূর্ণাবর্ত কিন্তু আর বঙ্গোপসাগর থেকে বেরোতে পারছে না, সেটা কিন্তু পুরোপুরিভাবে বঙ্গোপসাগরে থেকেই যাচ্ছে। এবার বঙ্গোপসাগরের জায়গাটা এমন একটা কিন্তু একদম দেখতে পাচ্ছেন একটা খাঁজের মতো, এই খাঁজে যখনই সে ঘূর্ণাবর্ত ঢুকে যাচ্ছে সে কিন্তু আর বেরোতে পারছে না, কারণ এইদিকে মায়ানমার, এদিকে থাইল্যান্ড পড়ে যাচ্ছে, এদিকে কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্য পড়ে যাচ্ছে, যেমন এদিকে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু এবং এদিকে কিন্তু উড়িষ্যা পড়ে যাচ্ছে। এর কারণে কিন্তু এই যে গভীর খাঁজে যখন ঢুকে যাচ্ছে তখন কিন্তু সেই ঘূর্ণাবর্ত আর বেরোতে পারছে না। তো যাই হোক না কেন, আপনাদেরকে ব্যাপারটা আমরা বুঝিয়ে দিলাম যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন। যখনই এখানে ঘূর্ণাবর্ত ঢুকে যাচ্ছে সেখানে কিন্তু এবার প্রচুর পরিমাণে তারা কিন্তু শক্তি সঞ্চয় করছে। দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তের যে জলীয় কণাগুলো সেটা কিন্তু আস্তে 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 বঙ্গোপসাগরে কিন্তু ঢুকছে। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি 18 তারিখের দিকে মোটামুটিভাবে তৈরি হচ্ছে একটা ঘূর্ণাবর্তর যে জলীয় কণাগুলো সেগুলো যখনই বঙ্গোপসাগরে প্রবেশ করছে, একদিনে তো হয় না। দেখতে পাচ্ছেন 19 তারিখ, 20 তারিখ পর্যন্ত মোটামুটিভাবে ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরোপুরি কত তারিখ আঘাত হানতে পারে এবং কত তারিখ ঝড় হতে পারে। দেখতে পাচ্ছেন সোমবারের দিকেও কিন্তু 21 তারিখ আরও একটি ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু আস্তে আস্তে কী হচ্ছে, ঘূর্ণাবর্তে কিন্তু আকার ধারণ করছে, অর্থাৎ জলীয় কণাগুলো কিন্তু আস্তে 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 ভয়াবহ। দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর কিন্তু পুরোপুরিভাবে কী হচ্ছে, ফুল হয়ে গেল। দেখতে পাচ্ছেন অন স্ক্রিন আপনাদেরকে আমরা সঠিক আপডেট দিচ্ছি, কোনো প্রকার ফেক কিন্তু আপডেট দিচ্ছি না, বা ভুল খবর কিন্তু আপনাদের সঙ্গে তুলে ধরছি না, আপনারা নিজের চোখে দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকেও কিন্তু আমরা ভালোভাবে বুঝিয়েও দিলাম। তো দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগর পুরোপুরিভাবে কিন্তু একদম ভরে গেল জলীয় কণায় এবং ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হয়ে গেল। এই যে ঘূর্ণাবর্ত প্রথমত দেখেন, আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমত এখানে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্তের 25 তারিখের দিকে মুখ রয়েছে মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে, 25 তারিখের দিকে মুখ রয়েছে মায়ানমার এবং থাইল্যান্ডের দিকে। তারপরে দেখতে পাচ্ছেন এই ঘূর্ণাবর্ত কিন্তু যখনই আমি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে বাঁক নিচ্ছে, কখন নিচ্ছে দেখতে পাচ্ছেন সরাসরি মোটামুটি 26 তারিখের দিকে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে বাঁক নিচ্ছে। দেখতে পাচ্ছেন 26 তারিখ 27 তারিখের দিকে কিন্তু বাংলাদেশের দিকে এবং পশ্চিমবঙ্গের দিকে পুরোপুরি তার মুখটা কিন্তু দেখতে পাচ্ছেন, সম্পূর্ণ মুখ বলা যাবে না, পুরোপুরি হালকা মুখ দেখতে পাচ্ছেন বাঁক নিচ্ছে, অর্থাৎ ঘুরে যাচ্ছে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে। পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের দিকে যখনই ঘুরে যাচ্ছে মোটামুটি 27 তারিখের দিকে সেই ভয়াবহ ঘূর্ণাবর্ত কিন্তু আমাদের উপকূলে আছড়ে পড়বে। তখন তার যে গতি সেটা কিন্তু অনেকটাই কমবে বাঁক নেবার পরে, সেটা কিন্তু দেখতে পাচ্ছেন 50, 60, 70 কিলোমিটার প্রতি ঘন্টা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা লক্ষ্য করতে পারছি। এর জেরে কিন্তু আবারও দফায় দফায় পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে বৃষ্টি হবে। তো 27 তারিখের দিকে কিন্তু সেটা কিন্তু ঘূর্ণাবর্ত গভীর নিম্নচাপ কিন্তু আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এবার দেখতে পাচ্ছেন 28 তারিখের দিকে কী কন্ডিশন, 28 তারিখে দেখতে পাচ্ছেন ঘূর্ণাবর্তটি আস্তে 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 কিন্তু আবারও দুর্বল হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন আবারও কিন্তু, অর্থাৎ উপকূলে যখনই আছাড় মারবে তখনই কিন্তু সে দুর্বল হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন 28, 29 তারিখের দিকে আবারও কিন্তু বঙ্গোপসাগর পুরোপুরিভাবে কিন্তু ফাঁকা হয়ে যাচ্ছে। কিন্তু লঘুচাপের যে রাস্তা সেটা কিন্তু এখনও পর্যন্ত দেখতে পাচ্ছেন হয়ে আছে। যে কোনো মুহূর্তে কিন্তু এখন এই বছর কিন্তু ঘন বর্ষা, এই বছর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে যতটা আমরা লক্ষ্য করতে পারছি। তাহলে এই যে ভয়াবহ ঘূর্ণিঝড় বা একটা ঝড় আপনাদেরকে দেখালাম, যে ঝড়ের ঝাপটা 50-60 কিলোমিটার একটা ঝড় হবে, নিম্নচাপ, ভয়াবহ নিম্নচাপ, সেটা কিন্তু আপনাদের আছড়ে পড়তে চলেছে। সরাসরি আপনাদেরকে দেখিয়ে দিলাম 27 তারিখের দিকে। পরবর্তী আপডেটের সঙ্গে থাকুন, আপনাদেরকে সঠিক খবর দিয়ে দেব। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।